নমস্কার, আমার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি মঞ্জুরি, তুমি দেখছো মঞ্জুরিতা শেফ। আজকের এই ভিডিওতে থাকবে নামি দামি রেস্টুরেন্টের কায়দায় একটা কমপ্লিট কন্টিনেন্টাল প্ল্যাটার। প্ল্যাটারে থাকবে চিকেন স্টেক, হার্ব রাইস, সটে ভেজিটেবলস আর হোয়াইট সস। স্বাস্থ্যের কথা চিন্তা করলে মনে হয় ননস্টিকের বাসনে আর রান্নাবান্না করব না। ধীরে ধীরে এবারে আমিও আমার রান্নাঘর থেকে ননস্টিকের বাসন যত তাড়াতাড়ি সম্ভব বিদেয় করছি। সেই জন্যে কিনে নিয়েছি এই আগারোর এই বাসনটা। আজকেই বেশ সকাল সকাল ডেলিভারি পেয়ে গেছি, তাই ভাবলুম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এটা হলো আগারো রিজেন্সির ট্রিপলি ওয়াক। এই ওয়াকটাতে তুমি সমস্ত রকমের ফ্রাইড আইটেম রান্না করতে পারবে। আগারোর এই বাসনটা না ট্রিপল লেয়ারে তৈরি। এতে খাবার দাবার আটকে যায় না আর অল্প তেলে রান্না করা যায়, মানে ননস্টিকের বাসনের একেবারে রিপ্লেসমেন্ট আর কি। তুমি ননস্টিকের বাসনগুলো এই বাসনগুলো দিয়ে রিপ্লেস করতে পারো। অনলাইনে বসে চটপট করে অর্ডার করতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তুমি লিঙ্কটায় ক্লিক করে ঢুকে পড়ো। আমিও তৈরি করতে ঢুকে পড়ি কন্টিনেন্টাল প্ল্যাটার। আর কন্টিনেন্টাল মানেই লাগবে বেশ খানিকটা রসুন কোয়া। এখানে নিয়েছি চিকেন ব্রেস্ট। এখানে 6টা মতন চিকেন ব্রেস্ট রয়েছে। আমি প্রত্যেকটা ব্রেস্টকে মাঝখান থেকে এইভাবে চিড়ে আলাদা করে নিচ্ছি আর ব্যবহার করব ওপরের দিকের অংশটা, আর নিচের দিকের অংশটা আমি তুলে রাখবো, অন্য কোনো প্রিপারেশনে কাজে লেগে যাবে। চিকেন স্টেক তৈরি করার জন্য মাঝখান থেকে চিকেনের ব্রেস্ট পিসগুলো কেটে নিয়েছি। এখানে রান্নাটা আমি 4 জন মানুষকে সার্ভ করা যায় সেই কোয়ান্টিটিতে বানাচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন স্বাদ বুঝে একটু গোলমরিচের গুঁড়ো, যাতে খুব ঝাল হয়ে না যায়, আর সাথে দেব স্বাদ অনুযায়ী লবণ। সঙ্গে 1 টেবিল চামচ মতন সাদা রিফাইন্ড তেল দিলাম, আর এই তেলটা দিয়ে এই নুন আর গোলমরিচের গুঁড়ো ভালো করে মাংসের গায়ে মাখিয়ে দেব। এখানে নিয়েছি অল্প করে রসুন কুচি আর 6-7 কোয়া থেতো করা রসুন। এই রসুনগুলো দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব, আর মাংস এই অবস্থাতে মাখিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট বাদে এই চিকেন ব্রেস্টগুলোতে আরও একটু ম্যারিনেশনের প্রয়োজন। এবারে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণে ডার্ক সয়া সস, আর ঠিক তার ডবল 2 চা চামচ পরিমাণে নিচ্ছি টমেটো কেচাপ। সঙ্গে একটু ফ্লেভারের জন্য দিচ্ছি অরেগানো, আর ঝালের জন্য পেপরিকা পাউডার। পেপরিকা না থাকলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো। সাথে দিচ্ছি হোয়াইট ভিনেগার 2 চা চামচ মতো। ভালো করে মিক্স হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেন ব্রেস্টগুলোকে এবারে এই সসের মধ্যে ডিপ করে আরও রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এবারে একটা ফ্ল্যাট তাওয়া গরম করে 2 টেবিল চামচ সাদা তেল দেব। তেলটা গরম হয়ে গেলে চিকেনের এই ব্রেস্ট পিসগুলো একে একে সাজিয়ে দেব। এক একটা পিঠ মিডিয়াম হিটে 6 থেকে 7 মিনিট এক একটা পাশ ফ্রাই হতে দেব। এখানে কিছু ভেজিটেবলস নিয়েছি যেগুলো আমি সটে করব, তাই প্রথমে একটু ব্লাঞ্চ করে নিচ্ছি। অত্যন্ত গরম জলে সবজিগুলোকে 3-4 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব আর কি। সবজির মধ্যে আমি এখানে নিয়েছি গাজর, বিনস, বেবি কর্ন আর সুইট কর্ন। এদিকে মাংসটা একটা পিঠ হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব। একটা পিঠে 5 থেকে 6 মিনিট মতন সময় লাগবে রান্না হতে। ওভারকুক করব না। যখন এরকম বাউন্স ব্যাক করবে তখন ধরে নিতে হবে মাংসটা প্রপারলি কুক হয়ে গেছে দুদিক থেকেই। রংটাও চমৎকার এসেছে, এর থেকে আর বেশি ডার্ক করা যাবে না, চিকেন স্টেকের জুসিনেসটা নষ্ট হয়ে যাবে। তৈরি হয়ে গেছে চিকেন স্টেক। এবারে এই তাওয়াতেই আমি 1/2 চা চামচ বাটার দিয়ে দেব, আর সটে করে নেব ভেজিটেবলসগুলো। ব্লাঞ্চ করা ভেজিটেবল দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প একটুখানি লবণ।
30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত হাই ফ্লেমে এই সবজিগুলোকে একটু সতে করে নেব, যাতে সবজিগুলো সেদ্ধ হতে শুরু না করে, এর ক্রাঞ্চিনেসটা বজায় থাকে। এইবারে তৈরি করব গার্লিক হার্ব রাইস। দিয়ে দিলাম 2 চা চামচ সাদা তেল, যেন বাটারটা পুড়ে না যায় সেই জন্য দিয়েছি তেল। দিয়ে দিলাম 1 বড় টেবিল চামচ বাটার। বাটারটা একটু মেল্ট হতে শুরু করলেই দিয়ে দেবো 2 বড় চা চামচে করে রসুন কুচি। একই পরিমাণে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটা হাই ফ্লেমে একটুখানি সময় ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা সামান্য দূর হয়ে যায়। পেঁয়াজ একটু গোলাপি হতে শুরু করলেই দিয়ে দেব আগে থেকে তৈরি করে ঠান্ডা করে রাখার রাইস। সঙ্গে যাবে স্প্রিং অনিয়ন 1 মুঠো মতন, সাথে দিয়েছি ফ্রেশ ধনেপাতা কুচি, আর ঝাল বুঝে দিতে হবে রেড চিলি ফ্লেক্স। স্বাদ মতন দিয়ে দেব লবণ, কারণ রাইসে আমি লবণ দেইনি। আর সঙ্গে যাবে 1 চা চামচ অরিগ্যানো, আর 1 চা চামচ দিচ্ছি ডার্ক সয়া সস। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দেব ভিনিগার, আর ভিনিগারটা দিচ্ছি 2 চা চামচ পরিমাণে। গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখবো, আর অনবরত নাড়াচাড়া করে ফ্রাই করে নেব এই রাইসটা, যতক্ষণ না একটা চটচটে আওয়াজ তৈরি হচ্ছে রাইস থেকে, ততক্ষণ পর্যন্ত হাই ফ্লেমে একটু সাঁতলে নিলেই তৈরি হয়ে যাবে গার্লিক হার্ব রাইস। আমার মনে হয় না এর থেকে চটজলদি কোনো ফ্রাইড রাইস তুমি এখনো পর্যন্ত খেয়েছো বলে। আর বানিয়ে একবার খেয়ে বলো এর স্বাদ কেমন লেগেছে। একবার বানালে প্রেমে পড়ে যাবে, কথা দিচ্ছি। আগারোর এই ট্রিপলি ওয়াকটাতে আজকে তৈরি করে নেব আমি হোয়াইট সস। বাটারটা পুড়ে না যায় তাই সামান্য তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। বাটারটা মেল্ট হতে শুরু করলেই দিয়ে দেব 2 চা চামচ ভর্তি করে রসুন কুচি। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেব। রসুনের কালার কিন্তু চেঞ্জ করব না। রসুনের গন্ধটা বাটারের মধ্যে ভালোভাবে মিশে গেলে তারপরে 2 চা চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এই বাটারের মধ্যেই ময়দাটাকে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব। ময়দা ভাজা হয়ে বাটারের সাথে একটা সুন্দর ঘ্রাণ বেরোনো পর্যন্ত ময়দাটাকে আমি ফ্রাই করে নেব। আমি সসের জন্য 1/2 লিটার পরিমাণে দুধ ব্যবহার করব, তবে যেটা ধীরে ধীরে দিয়ে দিতে হবে। একেবারে দুধটা ঢেলে দিলে কিন্তু সসটা ভালো তৈরি হবে না। অল্প অল্প করে দুধ ঢালবো আর মিক্স করতে থাকবো, যেন কোনো লাম্পস তৈরি না হয়। মিক্সচারটা যখন এরকম স্মুথ হয়ে আসবে তখন দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে অরিগ্যানো। স্বাদের জন্য দেব সামান্য একটুখানি লবণ, অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো। স্বাদটা ব্যালেন্স করার জন্য দেব মিষ্টি। আমি এখানে 2 চা চামচ পরিমাণে চিনি ব্যবহার করছি। 1 চা চামচ পরিমাণে রেড চিলি ফ্লেক্স, আর সাথে দেব আমি এরকম চিজের 2টো স্লাইস। সসের কনসিস্টেন্সিটা আরও একটুখানি পাতলা হবে। আমি আরও খানিকটা দুধ ঢেলে দিলাম আর ভালো করে মিশিয়ে নেব। সসটা নামানোর আগে খেয়াল রাখবে সসটা কিন্তু যত ঠান্ডা হতে থাকবে তত গাঢ় হতে থাকবে। তাই জন্য একটু রানি কনসিস্টেন্সিতে তুমি যদি সসটা নামাও তাহলে অনেকক্ষণ পর্যন্ত সসের ঘনত্বটা ঠিক থাকবে। এই হয়ে গেল আমাদের দারুণ ইয়াম্মি সস। এই সসে ডিপ করে চিকেন স্টেক খেতে না অসাধারণ লাগে। এই ছিল আজকে আমার স্বাস্থ্যকর সুপার ইয়াম্মি কন্টিনেন্টাল প্ল্যাটার, যেটা আমি আমার হাজব্যান্ডের জন্য তার জন্মদিনের বার্থডে লাঞ্চে সাজিয়েছি। তাও তোমাদের স্পেশাল দিনে স্পেশাল মানুষদের সাথে উপভোগ করো সুন্দর একটা কন্টিনেন্টাল প্ল্যাটার নিজের হাতে তৈরি করে। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, বাই।